আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পরে ক্লাসে আসলাম। আজকে আমি তোমাদের সাথে পোস্ট মডিফায়ার নিয়ে আলোচনা করবো, যেটা ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে। আজকে দেখো, পোস্ট মডিফায়ার হিসেবে যে শব্দগুলো, যে টার্মগুলো ইউজ হয় মোটামুটি সেগুলো আমি লিখছি। একটা হলো অ্যাপোজিটিভ, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, তারপর প্রেজেন্ট পার্টিসিপল, তারপর আছে পাস্ট পার্টিসিপল, রিলেটিভ ক্লোজ, প্রিপোজিশনাল ফ্রেজ অথবা প্রিপোজিশন। আচ্ছা, তারপরে হলো অ্যাডভার্ব। এই 7টা ব্যবহার হয় হলো পোস্ট মডিফায়ার হিসেবে। আমরা এগুলোর উদাহরণ দেখব। এখন অ্যাপোজিটিভ যেটা হলো নাউন সাবজেক্টের পরে নতুন কোনো শব্দ বসবে এবং ওই সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দেবে। আর অ্যাপোজিটিভে বেশিরভাগ সময় আর্টিকেল থাকে। দেখো, 1 নম্বরে উদাহরণ আছে নজরুল। ইউজ অ্যাপোজিটিভ। আমরা কি শিখছি? অ্যাপোজিটিভ মানে হলো পোস্ট মডিফায়ার, নাউনের যে কোনো শব্দের পরে বসবে। ডিউ দি অ্যাটেনশন অফ কমন পিপল। ডিউ অ্যাটেনশন মানে কারো দৃষ্টি আকর্ষণ করা। এখন দেখো, এখানে বলা আছে ইউজ অ্যাপোজিটিভ, তার মানে আমরা কি শিখছি? অ্যাপোজিটিভ মানে হলো নাউন সম্পর্কে বাড়তি, সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দেবে। সেখানে একটা আর্টিকেল থাকবে, একটা নাউন থাকবে, এটা অ্যাডজেক্টিভও থাকতে পারে অথবা নাউন ফ্রেজও থাকতে পারে। তাহলে দেখো, নজরুল সম্পর্কে, নজরুল আমাদের কি রিবেল পয়েন্ট, একজন বিদ্রোহী কবি ছিল। এরকম আমরা ইউজ করতে পারবো ফেমাস পয়েন্ট, ফেমাস পয়েন্ট, এরকম আমরা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। নিচে যেটা আছে তারপর দেখো, এ ভিলেজ ডক্টর টেক্স এ স্মল অ্যামাউন্ট অফ মানি। একজন গ্রামের ডাক্তার সামান্য পরিমাণ টাকা নেয়। কি নেয়? কি বলা আছে বি নাম্বারে? ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব, আর ইনফিনিটিভ ফ্রেজ মানে টু প্লাস ভার্বের সাথে আর একটা নতুন একটা শব্দ থাকবে। সেটা দেখি। দেখো, এ ভিলেজ ডক্টর টেক্স এ স্মল অ্যামাউন্ট অফ মানি, ইউজ ইনফিনিটিভ। তাহলে ভিলেজ ডক্টর সামান্য পরিমাণ টাকা নেয় কাদের থেকে? রোগীদের কাছ থেকে, টু ট্রিট মানে চিকিৎসা দেওয়ার জন্য। তাহলে ইউজ ইনফিনিটিভ, চিকিৎসা দেওয়ার জন্য। এটাকে যদি ইনফিনিটিভ ফ্রেজ করা হয় তাহলে এটাকে টু ট্রিট হিজ পেশেন্ট। এইটুকু হলো ইনফিনিটিভ আর পুরোটাই হলো ইনফিনিটিভ ফ্রেজ। এরও পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। নিচে দেখো 3 নম্বরে লেখা আছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো ভার্বের সাথে আইএনজি যোগ হবে এবং সেটা নাউনের কাজ করবে। সেটা আগেও বসতে পারে, পরেও বসতে পারে। যেহেতু আমরা শিখতেছি পোস্ট মডিফায়ার, অর্থাৎ এটা পরে বুঝবি। এখন ল্যাট্রিন মানে যে টয়লেটগুলো বা পায়খানাগুলো, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দি নাউন। এই যে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি বসবে কার পরে? নাউনের পরে। বিসাইড দ্য পন্ডস পলিউট ওয়াটার। এখন যে ল্যাট্রিনগুলো, যে টয়লেটগুলো নির্মিত হয় অথবা অবস্থান করে, দেখো এখানে আমি লিখছি স্ট্যান্ডিং মানে অবস্থান করা, বিল্ডিং অথবা নির্মাণ করা, কার পাশে? পুকুরের পাশে। সেগুলো কি করে? পুকুরের পানিকে দূষিত করে। দেখো কি বলা আছে? ভার্বের সাথে আইএনজি এবং নাউনকে মডিফাই করবে, তাহলে সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে আছে হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর ফর্ম, যেটা সেটা একটা নাউনের পরে বসবে, সেটা দেখবে এখন। আর এগুলো উদাহরণগুলো সবগুলো বোর্ড থেকে আসা, বিভিন্ন বোর্ডে আসা, সেই উদাহরণগুলো দিয়েছি। এখন দেখো, দ্য ফুডস খাবারগুলো ড্যামেজ হিউম্যান বডি। ড্যামেজ হিউম্যান বডি। ফুডস এখানে লেখা আছে, দেখো এটা অল্টারনেটিভ, ইডি আছে। ইডি থাকবে বেশি মোস্ট অফ দ্য ভার্ব আর ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা অল্টারনেটিভ, ইউজ পাস্ট পার্টিসিপল। দেখো এটা অল্টারনেটিভ, এখানে নাউনের পরে ব্যবহার হচ্ছে। আমরা কি শিখতেছি? পোস্ট মডিফায়ার। তাহলে আমরা শিখব প্রেজেন্ট পার্টিসিপল কোনো সময় আগে ব্যবহার হয়, কোনো সময় পরে ব্যবহার হয়। পাস্ট পার্টিসিপল কোনো সময় আগে ব্যবহার হয়, কোনো সময় পরে ব্যবহার হয়। তাহলে ফুডসের পরে যেহেতু এটা অল্টারনেটিভ ইউজ হয়েছে, অতএব এটা হলো পোস্ট মডিফায়ার। এখন বাকি থাকলো রিলেটিভ ক্লজ, প্রিপোজিশনাল ফ্রেজ, আর হলো অ্যাডভার্ব। একটা কথা বলে রাখি, অ্যাডভার্ব মানে হলো এলন। আর কিছু কিছু মানে অ্যাডভার্ব আছে, সেই অ্যাডভার্বগুলো যেমন ধরো ওয়েল, ভিরি, এগুলো কিছু মানে অ্যাডভার্ব ওয়ার্ড আছে, সেগুলো আলাদা। কিন্তু বেশিরভাগ অ্যাডভার্ব অফ ম্যানার যেগুলো হয় সেগুলো এলো যুক্ত
থাকে। আমি এই তিনটা এখন উদাহরণ দেব। দেখো আমি আরো তিনটা উদাহরণ লিখছি, তিনটা রুলস বাকি ছিল সেই তিনটা উদাহরণ লিখছি। এখন রিলেটিভ ক্লোজ যেটা বলা হয়, রিলেটিভ মানে সম্পর্ক, নাউনের সাথে বা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের বা একটা ক্লোজের সাথে আরেকটা ক্লোজের সম্পর্ক করে দেয়। রিলেটিভ ক্লোজের সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো দুটো, একটা হলো হু আর একটা হলো হুইজ, এই দুটো বেশি ব্যবহার হয়। তাহলে ব্যক্তির সাথে হবে হলো হু আর বস্তু বা বিষয়ের সাথে হুইজ হবে। এখন রিলেটিভ ক্লোজ আমি এটা লিখছি, দেখো হু বা হুইজ প্লাস বি ভার্ব প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। এখন এখানে লেখা আছে দেখো ওয়াটার, বস্তু, ব্যক্তি, যদি ব্যক্তি হতো হু হতো, যেহেতু বস্তু আছে হুইজ। এখন দেখো হুইজ লেখা আছে, তারপর কি বলা আছে বি ভার্ব, এখানে বি ভার্ব বলো, মূল ভার্ব থাকতে পারে। অ্যান এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা হলো নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ। আমি বলছি নাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে দেখো কার পরে বসলো ওয়াটার, নাউনের পরে। নাউনের পরে হু বা হুইজ বসে যদি অন্য ক্লোজের সাথে সম্পর্ক করে দেয় সেটাকে বলা হয় না নাউন, সেটাকে বলা হবে রিলেটিভ ক্লোজ। সরি কারেন্ট চলে গেল। আচ্ছা, তারপরে দেখো লেখা আছে হলো প্রিপোজিশনাল ফ্রেজ। রবার্ট ব্রুস টু এ শেল্টার, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ। এটার প্রিপোজিশনাল ফ্রেজও হয়, অ্যাডভার্বিয়ালও হয়। প্রিপোজিশনাল ফ্রেজের সূত্র হলো প্রিপোজিশন দিয়ে শুরু হবে, আর যখনই অ্যাডভার্ব হবে ওই প্রিপোজিশনের পরে স্থান, সময় এগুলো থাকবে। এখন দেখো ইনটু এ কেভ, একটা গুহার মধ্যে আশ্রয় নিল, তাহলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। নেক্সট যেটা লাস্ট, অ্যান আইডিয়াল স্টুডেন্ট স্টাডিজ, ইউজ অ্যাডভার্ব টু মডিফাই দি ভার্ব। এখন একজন আদর্শ ছাত্র কি করে, পড়াশোনা করে, অ্যাডভার্ব বলা আছে, অ্যাডভার্ব বেশিরভাগ সময় মোস্ট অফ দ্য টাইম এরা যুক্ত হয়, তাহলে অ্যাটেনটিভলি, এটা হলো মনে করো যে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব সর্বদাই ভার্বকে মডিফাই, বেশিরভাগ সময় ভার্বকে মডিফাই করে। তাহলে আমি পরের কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।